আলিফ লাম র এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াতসমূহ। মানুষের কাছে কি আশ্চর্যজনক হয়েছে যে আমি তাদেরই মধ্য থেকে একজন লোকের কাছে ওয়াহি পাঠিয়েছি এই মর্মে যে তুমি মানুষকে সতর্ক করো এবং সুসংবাদ দাও তাদেরকে যারা ঈমান এনেছে যে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে প্রকৃত মর্যাদা তাদের রবের কাছে। কাফিররা বলল, নিশ্চয়ই এ লোক একটা প্রকাশ্য জাদুকর। নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে ইস্তিওয়া করেছেন। তিনি সকল কার্য পরিচালনা করেন, তার অনুমতি ব্যতীত কোনো সুপারিশকারী নেই। তিনি আল্লাহ তোমাদের রব, অতএব তোমরা তারই ইবাদত করো। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তারই কাছে তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহর ওয়াদা সত্য, নিশ্চয়ই তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনেন, আবার তিনি পুনরুত্থিত করবেন, যেন তিনি প্রতিদান দিতে পারেন তাদেরকে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে ইনসাফের সাথে। আর যারা কুফরি করেছে তাদের জন্য থাকবে ফুটন্ত পানীয় এবং যন্ত্রণাদায়ক শাস্তি। তারা যে কুফরি করত তার প্রতিফল স্বরূপ। তিনি সেই সত্তা যিনি সূর্যকে করেছেন দীপ্তিময় আর চাঁদকে করেছেন স্নিগ্ধ আলো। অতঃপর নির্ধারিত করেছেন এর জন্য বিভিন্ন মঞ্জিল, যাতে করে তোমরা চিনতে পারো বছরগুলোর সংখ্যা ও সময়ের হিসাব। আল্লাহ তা সৃষ্টি করেননি যথাযথ পদ্ধতি ছাড়া। তিনি বিস্তারিত বর্ণনা করেন আয়াতসমূহ সেই সম্প্রদায়ের জন্য যারা জ্ঞান রাখে। নিশ্চয়ই রাত ও দিনের আবর্তন এবং যা কিছু সৃষ্টি করেছেন আসমান ও জমিনে, এসবের মধ্যে অবশ্যই অনেক নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা তাকওয়া অবলম্বন করে। নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা বা বিশ্বাস রাখে না, আর তারা সন্তুষ্ট হয়ে গেছে পার্থিব জীবন নিয়েই, আর তাতেই প্রশান্তি অনুভব করেছে, এবং যারা আমার নিদর্শনসমূহ সম্পর্কে বেখবর, তাদের ঠিকানা হলো জাহান্নামের আগুন, সেসবের কারণে যা তারা উপার্জন করত। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের রব তাদেরকে পথ দেখাবেন তাদের ঈমানের কারণে নিয়ামতপূর্ণ জান্নাতের দিকে। তাদের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদ নদী, সেখানে তাদের ধ্বনি হবে, হে আল্লাহ, আপনার সত্তা পবিত্র, আর অভিবাদন হবে সালাম। আর তাদের শেষ ধ্বনি হবে, সকল প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্য। আর যদি আল্লাহ তাড়াহুড়া করে মানুষকে অকল্যাণ দিতে চাইতেন কল্যাণের ব্যাপারে তাদের তাৎক্ষণিক কামনার মতো, তাহলে তাদের আয়ু শেষ হয়ে যেত। সুতরাং যারা আমার সাক্ষাতের আশা করে না, আমি তাদেরকে তাদের অবাধ্যতার মাঝে ছেড়ে দিই, ফলে তারা উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করে। আর যখন স্পর্শ করে মানুষকে কষ্ট, তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। অতঃপর যখন আমি তাকে তার কষ্ট দূর করে দিই, তখন সে এমনভাবে চলে যেন সে কখনো কষ্টের সম্মুখীন হয়ে আমাকে ডাকেইনি। এমনইভাবে সীমা লঙ্ঘনকারীদের কাছে সুশোভিত করা হয়েছে যা তারা করত। অবশ্যই তোমাদের পূর্বে আমি বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি যখন তারা সীমা লঙ্ঘন করেছে, আর রাসূলগণ তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছে, কিন্তু তারা এমন ছিল না যে তারা ঈমান আনবে। এভাবে আমি পাপাচারী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি। অতঃপর আমি তোমাদেরকে তাদের পরে পৃথিবীতে স্থলাভিষিক্ত বানিয়েছি, যেন আমি দেখি তোমরা কেমন আমল করো। আর যখন তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ সহ আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন আমার সাথে যারা সাক্ষাতের প্রত্যাশা করে না তারা বলে, এটি ছাড়া অন্য কুরআন নিয়ে এসো, অথবা একে পরিবর্তন করে দাও। বলো, আমার কাজ নয় যে আমি তা নিজের পক্ষ থেকে পরিবর্তন করব। আমি সে নির্দেশেরই অনুসরণ করি যা আমার কাছে ওয়াহি আসে। যদি আমি আমার রবের অবাধ্য হই, তবে আমি মহা দিবসের শাস্তির ভয় করি। বলো, আল্লাহ চাইলে আমি এটি তোমাদের সামনে তিলাওয়াত করতাম না, এবং এ সম্পর্কে তিনি তোমাদেরকে অবহিত করতেন না। তাছাড়া অবশ্যই আমি ইতোপূর্বে তোমাদের মাঝে একটা বয়স বসবাস করেছি,
তারপরেও কি তোমরা বুঝবে না? তার চেয়ে বড় জালিম আর কে আছে যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে বা তার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে? নিশ্চয়ই পাপীরা সফলকাম হয় না। আর তারা আল্লাহকে ছেড়ে এমন কিছুর উপাসনা করে যা তাদের কোনো ক্ষতি করতে পারে না, উপকারও করতে পারে না, এবং তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। বলো, তোমরা কি আল্লাহকে এমন বিষয়ে অবহিত করছো যা তিনি জানেন না আসমান ও জমিনের মধ্যে? তিনি পবিত্র ও মহান সেসব থেকে যা তারা শরীক সাব্যস্ত করে। আর সকল মানুষ ছিল একই উম্মত, অতঃপর তারা মতভেদ করেছে। আর যদি তাদের রবের পক্ষ থেকে ফায়সালা পূর্ব নির্ধারিত না হতো, তবে তারা তাদের মাঝে যে বিষয় নিয়ে মতবিরোধ করছে তার মীমাংসা হয়েই যেত। তারা বলে, কেন তার উপর তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ করা হলো না? বলে দাও, অদৃশ্য বিষয় একমাত্র আল্লাহই জানেন। তোমরা অপেক্ষা করো, নিশ্চয়ই আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। আর যখন আমি মানুষকে অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই, তাদেরকে দুঃখ স্পর্শ করার পর তখনই তারা আমার আয়াত নিয়ে চক্রান্ত শুরু করে। বলো, আল্লাহ দ্রুত চক্রান্তের জবাব দিতে সক্ষম। নিশ্চয়ই আমার ফেরেশতারা লিখে রাখছে যা তোমরা চক্রান্ত করো। যিনি তোমাদেরকে ভ্রমণ করান স্থলে ও জলে, এমনকি যখন তোমরা নৌযানে থাকো, আর তাদেরকে নিয়ে বয়ে চলে অনুকূল বাতাসে এবং এতে তারা আনন্দিত হয়। ঠিক তখনই সেগুলোর উপর আসে ঝোড়ো হাওয়া, আর সর্বদিক থেকে সেগুলোর উপর ছুটে আসে উত্তাল তরঙ্গ। আর তারা নিশ্চিত ধারণা করে যে তারা সেগুলোর মাঝে পরিবেষ্টিত হয়ে পড়েছে। তখন তারা আল্লাহকে ডাকে, তার জন্য দিনকে একনিষ্ঠ করে। তারা তখন বলে, যদি আপনি আমাদের এ থেকে উদ্ধার করেন, তাহলে অবশ্যই আমরা হব কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত। তারপর তিনি যখন তাদের উদ্ধার করলেন, তখনই তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করল অন্যায়ভাবে। হে মানুষ, শোনো, তোমাদের অবাধ্যতা তোমাদের উপর পড়বে। পার্থিব জীবনের ভোগ বিলাস মাত্র, অতঃপর আমার নিকটই তোমাদের প্রত্যাবর্তন। তখন আমি তোমাদের জানিয়ে দেব যা তোমরা করছিলে। পার্থিব জীবনের উদাহরণ কেবল এমন পানির মতো যা আমি আসমান থেকে বর্ষণ করেছি, অতঃপর তা মিশ্রিত হয় জমিনের উদ্ভিদে, যা থেকে খায় মানুষ ও জীবজন্তুরা। এমনকি জমিন যখন শোভিত ও সুসজ্জিত হয় এবং তার অধিবাসীরা মনে করে নিশ্চয়ই তারা তার উপরে আয়ত্ত করতে সক্ষম, হঠাৎ করে তার উপর আমার নির্দেশ চলে আসে রাতে বা দিনে। তারপর সেগুলোকে এমন কর্তৃত ফসলে পরিণত করি যেন কালো এখানে কোনো আবাদ ছিল না। এভাবেই আমি নিদর্শন সমূহ বিস্তারিত বর্ণনা করি সে সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। আর আল্লাহ শান্তি নিবাসের প্রতি আহ্বান জানান এবং যাকে ইচ্ছা সরল পথের দিকে হিদায়াত দান করেন। যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তারও চেয়ে বেশি। তাদের চেহারা আচ্ছন্ন করবে না মলিনতা বা অপমান। তারাই হলো জান্নাতবাসী, সেখানে তারা স্থায়ী। আর যারা উপার্জন করেছে মন্দ কাজের প্রতিদান তারই অনুরূপ, তাদের আচ্ছন্ন করবে লাঞ্ছনা। কেউ নেই এমন যে আল্লাহর হাত থেকে তাদের বাঁচাতে পারে। তাদের চেহারা যেন ঢেকে দেওয়া হয়েছে আঁধার রাতের টুকরা দিয়ে। এরা হলো জাহান্নামী, তারা সেখানে স্থায়ী। আর যেদিন আমি তাদের সবাইকে সমবেত করব, অতঃপর যারা শিরক করেছে তাদেরকে বলবো, তোমরা এবং তোমাদের শরীকরা নিজেদের স্থানেই থাকো। এরপর তাদের মাঝে বিচ্ছেদ ঘটাবো। তখন তাদের শরীকরা বলবে, তোমরা তো আমাদের উপাসনা করতে না। অতএব আল্লাহ আমাদের ও তোমাদের মাঝে সাক্ষী হিসেবে যথেষ্ট। অবশ্যই আমরা তোমাদের উপাসনা সম্পর্কে বেখবর ছিলাম। সেখানের প্রত্যেকে তার পূর্বের কাজ যাচাই করে নেবে এবং তাদের প্রকৃত অভিভাবক আল্লাহর দিকে তাদেরকে প্রত্যাবর্তন করানো হবে। আর তাদের থেকে হারিয়ে যাবে তা
যা তারা মিথ্যা রচনা করত। বলো, আসমান ও জমিন থেকে কে তোমাদের রিজিক দান করে, বা কে তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তির মালিক? কে জীবিতকে মৃতের ভিতর থেকে বের করেন, এবং কেই বা মৃতকে জীবিতের মধ্য থেকে বের করেন? আর কে করেন সকল বিষয় সম্পাদনের ব্যবস্থাপনা? তখন তারা বলে উঠবে, আল্লাহ। তখন বলো, তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? সুতরাং তিনি আল্লাহ, যিনি তোমাদের প্রকৃত রব। অতএব সত্য প্রকাশের পরে ভ্রষ্টতা ছাড়া আর কি বাকি থাকতে পারে? সুতরাং কোথায় তোমরা ফিরে যাচ্ছ? এভাবে বাস্তবায়িত হয়েছে তোমার রবের বাণী ফাসিকদের উপর যে কিছুতেই তারা ঈমান আনবে না। তুমি বলো, তোমাদের শরীকদের মাঝে কেউ কি আছে যে সৃষ্টিকে অস্তিত্বে আনে অতঃপর আবার পুনরাবর্তন ঘটায়? বলো, আল্লাহ এই সৃষ্টিকে অস্তিত্বে আনেন অতঃপর তার পুনরাবর্তন ঘটান। সুতরাং তোমরা কোথায় ফিরে যাচ্ছ? বলো, তোমাদের শরীরদের মধ্যে কেউ কি আছে যে সত্যের দিকে পথ দেখাবে? বলো, আল্লাহ এই সত্যের দিকে হিদায়াত দান করেন। সুতরাং যিনি সত্যের দিকে হিদায়াত দেবেন তিনি অনুসরণের অধিক উপযুক্ত, নাকি যে কোনো হিদায়াত পায় না হিদায়াত করা ব্যতীত? অতএব তোমাদের কি হলো? কেমন তোমাদের বিচার? তাদের অধিকাংশই শুধু অনুমানের অনুসরণ করে। নিশ্চয়ই অনুমান সত্যের মোকাবেলায় কোনো কাজে আসে না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ওই ব্যাপারে যা তারা করে। আর এ কুরআন এমন নয় যে আল্লাহ নাজিল করা ব্যতীত কেউ তা রচনা করতে পারবে, কিন্তু তা পরবর্তী কিতাবের সত্যায়নকারী ও বিধানসমূহের বিশদ ব্যাখ্যা, যাতে কোনো সন্দেহ নেই, যা বিশ্বজগতের রবের পক্ষ থেকে। আর এ কুরআন এমন নয় যে আল্লাহ নাজিল করা ব্যতীত কেউ তা রচনা করতে পারবে, কিন্তু তা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী ও বিধানসমূহের বিশদ ব্যাখ্যা, যাতে কোনো সন্দেহ নেই, যা বিশ্বজগতের রবের পক্ষ থেকে। নাকি তারা বলে যে নবী তা রচনা করেছে? বলো, তবে তোমরা অনুরূপ একটি সূরা নিয়ে এসো, আর তোমরা আল্লাহ ব্যতীত যাকে ইচ্ছা ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। বরং তারা যে বিষয়ের জ্ঞান আয়ত্ত করতে পারেনি তা তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, অথচ এখানে এখনো তার বিশ্লেষণ তাদের কাছে আসেনি। অনুরূপ মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পূর্ববর্তীরা। অতএব দেখো কেমন ছিল সীমা লঙ্ঘনকারীদের পরিণতি। তাদের মধ্য থেকে কতক তার প্রতি ঈমান আনে এবং কতক তার প্রতি ঈমান আনে না। আর তোমার রব অধিক জ্ঞাত বিপর্যয় সৃষ্টিকারীদের ব্যাপারে। আর যদি তারা তোমার প্রতি মিথ্যারোপ করে, তবে বলো, আমার জন্য আমার আমল আর তোমাদের জন্য তোমাদের আমল। তোমরা দায়মুক্ত তা থেকে যা আমি করি, আর আমিও তা থেকে দায়মুক্ত যা তোমরা করো। আর তাদের অনেকেই তোমার দিকে মনোযোগ দিয়ে শোনে, তবে কি তুমি বধিরকে শোনাবে, যদিও তারা আকল বুদ্ধি না রাখে? আবার তাদের মধ্যে থেকে কতক তোমার দিকে তাকিয়ে থাকে, তবে কি তুমি অন্ধদের হৃদয় দিতে পারবে, যদিও তারা দেখতে না পায়? নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অবিচার করেন না, বরং মানুষ নিজেই নিজের উপর অবিচার করে। আর যেদিন তিনি তাদেরকে সমবেত করবেন, তারা মনে করবে যেন তারা শুধু দিনের কিছু অংশ পৃথিবীতে অবস্থান করেছিল। তারা পরস্পরকে চিনবে। অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তারা হিদায়াত প্রাপ্তও ছিল না। আমি তাদের যে প্রতিশ্রুতি দিয়েছি তার কিছু অংশ যদি তোমাকে দেখাই বা তোমাকে মৃত্যু দান করি, তবুও আমার দিকেই তাদের প্রত্যাবর্তনের স্থল, আর আল্লাহ সাক্ষী যা তারা করে। আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য একজন রাসূল। অতএব যখন তাদের কাছে রাসূল এসেছে, তখন ন্যায়ের সাথে তাদের মাঝে ফয়সালা করা হয়েছে, আর তাদের উপর কোনো অবিচার করা হবে না। আর তারা বলে, কবে আসবে এই প্রতিশ্রুত বিষয়, কবে আসবে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো? বলো,
আমি নিজের কোনো ক্ষতি বা উপকারের ক্ষমতা রাখি না। আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি সময় নির্দিষ্ট। যখন তাদের নির্ধারিত সময় এসে পড়বে, তখন মুহূর্তকাল আগে হবে না, আর মুহূর্তকাল পরেও হবে না। বলো, তোমরা কি লক্ষ্য করেছো, যদি তোমাদের উপর তার শাস্তি এসে পড়ে রাতে অথবা দিনে, তবে কেন পাপাচারীরা সে ব্যাপারে তাড়াহুড়া করে? অতঃপর যখন তা ঘটবে, তখন কি তোমরা তাতে ঈমান আনবে? এখন কি তোমরা ঈমানে আনছো, অথচ তোমরা সে সম্বন্ধে তাড়াহুড়া করতে? অতঃপর তাদের উদ্দেশ্যে বলা হবে, যারা সীমা লঙ্ঘন করেছে, তোমরা আস্বাদন করো স্থায়ী শাস্তি। তোমরা যা করতে, তোমাদের শুধু তারই প্রতিফল দেওয়া হচ্ছে। আর তারা তোমার নিকট জানতে চায়, তা কি সত্য? বলো, হ্যাঁ, আমার রবের কসম, নিশ্চয়ই তা অবশ্যই সত্য, এবং তোমরা ব্যর্থ করে দিতে অক্ষম নও। আর নিশ্চয় যদি প্রত্যেক সীমা লঙ্ঘনকারীর জন্য থাকে পৃথিবীর সবকিছু, তবে অবশ্যই তা সে মুক্তিপণ হিসেবে দিয়ে দেবে, এবং তারা অনুতাপ গোপন করবে যখন তারা শাস্তি দেখবে। আর তাদের মাঝে ন্যায় ভিত্তিক মীমাংসা করা হবে, এবং তাদের উপর কোনো অবিচার করা হবে না। জেনে রেখো, নিশ্চয় আসমান ও জমিনে যা কিছু আছে তা আল্লাহরই জন্য। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের অধিকাংশই জানে না। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, এবং তারই দিকে তোমাদের প্রত্যাবর্তন হবে। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশবাণী ও অন্তরে যা কিছু রোগ আছে তার নিরাময়, এবং মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। বলো, আল্লাহর অনুগ্রহ ও দয়ার জন্য তাদের আনন্দিত হওয়া উচিত, কারণ তারা যা কিছু জমা করেছে তার চেয়ে তা অনেক উত্তম। বলো, তোমরা কি লক্ষ্য করেছো, আল্লাহ তোমাদের জন্য যে জীবিকা অবতীর্ণ করেছেন, তোমরা তা থেকে কিছু হারাম ও কিছু হালাল বানিয়েছো? তুমি বলো, আল্লাহ কি তোমাদের অনুমতি দিয়েছেন, নাকি আল্লাহর প্রতি তোমরা মিথ্যা আরোপ করছো? আর আল্লাহর প্রতি যারা মিথ্যা আরোপ করে, কিয়ামত দিবস সম্পর্কে তাদের কি ধারণা? নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশ কৃতজ্ঞতা স্বীকার করে না। আর তুমি যে অবস্থাতেই থাকো এবং কুরআন থেকে যা কিছু তিলাওয়াত করো, আর তোমরা যে কোনো কাজ করো না কেন, আমি তোমাদের উপর সাক্ষী যখন তোমরা তাতে আত্মনিয়োগ করো। আর তোমার রবের থেকে গোপন থাকে না আসমান ও জমিনের জাররা পরিমাণ কিছুই, আর তা থেকে ক্ষুদ্রতর অথবা বৃহত্তর কিছুই এমন নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু, তাদের না কোনো ভয় আছে, না তাদেরকে কোনো দুশ্চিন্তা করতে হবে। যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করত, তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কালিমায় কোনো পরিবর্তন নেই, এটাই মহা সফলতা। আর তাদের কথা যেন তোমাকে দুঃখ না দেয়, নিশ্চয়ই আল্লাহর জন্যই সকল মর্যাদা, তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ। জেনে রাখো, নিশ্চয় আকাশসমূহে ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই জন্য। আর যারা আল্লাহকে বাদ দিয়ে শরীকদের ডাকে, তারা কিসের অনুসরণ করে? তারা শুধু অনুমানের অনুসরণ করে, এবং শুধু অনুমান ভিত্তিক কথা বলে। যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাতে প্রশান্তি লাভ করো, আর দিনকে করেছেন আলোকময়। নিশ্চয়ই তাতে রয়েছে নিদর্শনাবলী এমন সম্প্রদায়ের জন্য যারা শ্রবণ করে। তারা বলে, আল্লাহ পুত্র গ্রহণ করেছেন, তিনি পবিত্র, তিনি অমুখাপেক্ষী। আকাশসমূহে ও পৃথিবীতে যা কিছু রয়েছে সব তো তারই। তোমাদের কাছে এ ব্যাপারে কোনো প্রমাণ নেই। তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলছো যা তোমরা জানো না? বলো, যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে, তারা সফলকাম হবে না। পার্থিব জীবন সামান্য উপভোগ মাত্র,
অতঃপর আমার নিকট তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি তাদের আস্বাদন করাবো কঠিন শাস্তি, এই কারণে যে তারা কুফরি করত। আর তাদের সামনে নূহের সংবাদ বর্ণনা করো, যখন সে তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, যদি তোমাদের মাঝে আমার অবস্থান এবং আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে উপদেশ দান ভারী মনে হয়, তবে আমি আল্লাহর উপর ভরসা করছি। সুতরাং তোমরা নিজেদের পরিকল্পনা স্থির করো এবং তোমাদের শরীকদেরকে জড়ো করো। অতঃপর তোমাদের পরিকল্পনা যেন তোমাদের কাছে পরিতাপের কারণ না হয়। অবশেষে আমার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করো এবং আমাকে সামান্য অবকাশ দিও না। তারপরও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান শুধু আল্লাহর দায়িত্বে। আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। অতঃপর তারা তার প্রতি মিথ্যারোপ করল। সুতরাং আমি তাকে এবং তার সাথে যারা নৌযানে ছিল তাদের উদ্ধার করেছি এবং তাদেরকে বানিয়েছি স্থলাভিষিক্ত। আর তাদের ডুবিয়ে দিয়েছি যারা আমার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং দেখো কেমন পরিণতি বরণ করেছে তারা, যাদের সাবধান করা হয়েছিল। অনন্তর আমি নূহের পরে অনেক রাসূল পাঠিয়েছি তাদের সম্প্রদায়ের প্রতি। অতঃপর তারা তাদের কাছে এসেছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে, কিন্তু তারা তার সেসব বিষয়ের প্রতি ঈমান আনয়ন করত না, যে ব্যাপারে ইতপূর্বে তারা মিথ্যারোপ করেছে। এভাবে আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তরের উপর মোহর এঁটে দিই। অতঃপর আমি মূসা ও হারুনকে আমার নিদর্শন সহ ফিরাউন ও তার পরিষদবর্গের কাছে প্রেরণ করেছি, কিন্তু তারা অহংকার করল আর তারা ছিল অপরাধী সম্প্রদায়। তারপর যখন আমার পক্ষ থেকে তাদের কাছে সত্য বিষয় উপস্থিত হলো, তখন তারা বলল, নিশ্চয়ই এটা প্রকাশ্য জাদু। মূসা বলল, সত্যের ব্যাপারে একথা বলছো যখন তা তোমাদের কাছে এসেছে? এটা কি জাদু? আর জাদুকররা সফলকাম হয় না। তারা বলল, তুমি কি আমাদের কাছে এজন্যই এসেছো যে আমাদের তা থেকে সরিয়ে দেবে যার উপর আমরা পেয়েছি আমাদের পূর্বপুরুষদের, আর পৃথিবীতে তোমাদের দুজনের প্রতিপত্তি প্রতিষ্ঠিত হবে, আর আমরা তোমাদের প্রতি ঈমান আনয়নকারী নই। ফিরআউন বলল, আমার কাছে প্রত্যেক বিজ্ঞ জাদুকরদের নিয়ে এসো। তারপর যখন জাদুকররা এলো, মূসা তাদের বলল, তোমরা নিক্ষেপ করো, তোমরা যা নিক্ষেপকারী। অতঃপর যখন তারা নিক্ষেপ করল, মূসা বলল, তোমাদের আনিত সব কিছুই জাদু। নিশ্চয়ই আল্লাহ অতি দ্রুত তা ব্যর্থ করে দেবেন, আর আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের কাজ পরিশুদ্ধ করেন না। আল্লাহ সত্যকে সত্যে পরিণত করেন তার নির্দেশে, যদিও পাপিষ্ঠরা তা অপছন্দ করে। কিন্তু মূসার প্রতি কেউই ঈমান আনল না, কেবল তার সম্প্রদায়ের কিছু লোক ব্যতীত, এই ভয়ে যে ফিরআউন ও তার পরিষদবর্গ তাদেরকে নির্যাতন করবে। নিশ্চয়ই ফিরআউন পৃথিবীতে ঔদ্ধত্য প্রকাশ করেছে, আর সে ছিল সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। মূসা বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর উপর ঈমান এনে থাকো, তবে তারই উপর ভরসা করো, যদি তোমরা আত্মসমর্পণকারী হও। অতঃপর তারা বলল, আমরা আল্লাহর উপর ভরসা করেছি। হে আমাদের রব, আপনি আমাদেরকে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়ের নির্যাতনের পাত্র বানাবেন না, আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফির সম্প্রদায় থেকে মুক্তি দান করুন। আর আমি মূসা এবং তার ভাইয়ের প্রতি ওয়াহী পাঠালাম, তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিশরে বাসস্থান নির্মাণ করো, আর তোমাদের ঘরগুলোকে কিবলামুখী করো এবং সালাত প্রতিষ্ঠা করো, আর যারা ঈমানদার তাদের সুসংবাদ দান করো। আর মূসা বলল, হে আমার রব, নিশ্চয়ই তুমি ফিরআউনকে এবং তার পরিষদবর্গকে পার্থিব জীবনের শোভা ও সম্পদ দান করেছ। হে আমার রব, এসব দিয়েছ যাতে তারা তোমার পথ থেকে পথভ্রষ্ট করতে পারে। হে আমার রব, তুমি তাদের ধন সম্পদ নিশ্চিহ্ন করে দাও এবং তাদের অন্তরগুলোকে কাঠের করে দাও, যাতে করে তারা ততক্ষণ পর্যন্ত ঈমান না আনে
যতক্ষণ না যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করে। তিনি বললেন, অবশ্যই তোমাদের দোয়া মঞ্জুর করা হলো, অতএব তোমরা দুজন দৃঢ় থাকো এবং তোমরা কখনো তাদের অনুসরণ করো না যারা অজ্ঞ। আর বনি ইসরাইলকে আমি সাগর পার করে দিয়েছি, অতঃপর তাদের পশ্চাদ্ধাবন করেছে ফিরাউন এবং তার সেনাবাহিনী সীমা লঙ্ঘন করে ও শত্রুতাবশত। এমনকি যখন ডুবে যাবার উপক্রম হলো, তখন বলল, আমি ঈমান এনেছি, নিশ্চয়ই তিনি ছাড়া কোনো ইলাহ নেই, যার উপর ঈমান এনেছে বনি ইসরাইল। আমিও আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। এখন ঈমান আনছ, অথচ ইতোপূর্বে অবাধ্যতা করেছ, আর তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। অতএব আজ আমি তোমার দেহ রক্ষা করব, যাতে তুমি হও পরবর্তীদের জন্য নিদর্শন। আর নিশ্চয়ই অনেক লোক আমার নিদর্শন সমূহ থেকে উদাসীন। আর আমি বনি ইসরাইলকে দান করেছি উত্তম আবাসভূমি, আর আমি তাদের আহার্য দিয়েছি পবিত্র বস্তু সামগ্রী থেকে। অতঃপর তারা মতবিরোধ করেনি, যতক্ষণ না তাদের নিকট জ্ঞান এলো। নিশ্চয়ই তোমার রব তাদের মাঝে মীমাংসা করে দেবেন কিয়ামতের দিন, যে বিষয়ে তারা মতবিরোধ করত। সুতরাং আমি যা তোমার প্রতি অবতীর্ণ করেছি তা নিয়ে তুমি যদি সন্দেহে থাকো, তবে যারা তোমার পূর্বের কিতাব পাঠ করে তাদের কাছে জিজ্ঞাসা করো। অবশ্যই তোমার নিকট সত্য এসেছে তোমার রবের পক্ষ থেকে, অতএব তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না। আর তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর নিদর্শন সমূহকে, তাহলে তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। যাদের ব্যাপারে তোমার রবের সিদ্ধান্ত অবধারিত হয়ে গেছে তারা ঈমান আনবে না, যদিও তাদের সামনে সমস্ত নিদর্শনাবলী এসে যায়, যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করবে। সুতরাং কোন জনপদ এমন ছিল না যারা ঈমান এনেছে এবং তাদের ঈমান তাদের উপকারে এসেছে, তবে ইউনুসের সম্প্রদায় ব্যতীত। যখন তারা ঈমান এনেছে, তখন আমি তাদের থেকে পার্থিব জীবনে লাঞ্ছনাকর শাস্তি দূর করে দিয়েছি, আর তাদের উপভোগের অবকাশ দিয়েছি নির্ধারিত সময় পর্যন্ত। আর তোমার রব যদি চাইতেন, তবে পৃথিবীতে যারা রয়েছে তাদের সকলে সমবেতভাবে ঈমান আনয়ন করত। তুমি কি মানুষকে বাধ্য করবে যতক্ষণ না তারা ঈমান আনবে? আর কারো পক্ষে সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ব্যতীত ঈমান আনবে, এবং তিনি অপবিত্রতা ঢেলে দেন তাদের উপর যারা অনুধাবন করে না। বলো, তোমরা লক্ষ্য করো আকাশসমূহ ও জমিনে কি রয়েছে, তবে কোনো নিদর্শন এবং কোনো ভীতি প্রদর্শনী কাজে আসে না এমন সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে না। তবে কি তারা শুধু তাদের পূর্বে বিগত লোকদের অনুরূপ দিনগুলোর অপেক্ষা করছে? বলো, তবে তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষমান। অতঃপর আমি উদ্ধার করলাম রাসূলগণকে এবং তাদেরকে যারা ঈমান এনেছে। এমনি ভাবে আমার দায়িত্ব মুমিনদের উদ্ধার করা। বলো, হে মানবকুল, তোমরা যদি আমার দ্বীনের ব্যাপারে সন্দিহান হয়ে থাকো, তবে জেনে রাখো আমি তাদের ইবাদত করি না, তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ব্যতীত। কিন্তু আমি ইবাদত করি আল্লাহর, যিনি তোমাদের মৃত্যু ঘটান। আর আমি আদিষ্ট হয়েছি যে আমি মুমিনদের অন্তর্ভুক্ত হব। আর তুমি নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো একনিষ্ঠভাবে, আর তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আর আল্লাহ ব্যতীত এমন কাউকে ডেকো না যে তোমার উপকার কিংবা ক্ষতি করতে পারে না। আর যদি তুমি এমনটি করো, তবে তুমি হবে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। আর আল্লাহ যদি তোমাকে দিতে চান কোনো কষ্ট, তাহলে তিনি ছাড়া তো মোচনকারী কেউ নেই। পক্ষান্তরে তিনি যদি তোমার জন্য কল্যাণের ইচ্ছা করেন, তবে তার অনুগ্রহ বাধা প্রদানকারী কেউ নেই। তিনি তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন, আর তিনি ক্ষমাশীল অসীম দয়ালু। বলো, হে মানবকুল,
অবশ্যই তোমাদের কাছে এসেছে সত্য তোমাদের রবের পক্ষ থেকে। যে হিদায়াতের অনুসরণ করে সে নিজের জন্যেই হিদায়াতের পথে চলে, আর যে ভ্রষ্ট হয় প্রকৃতপক্ষে সে পথভ্রষ্ট হয় তারই জন্য। আর আমি তোমাদের অভিভাবক নই। আর তুমি তার অনুসরণ করো যা তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, আর ধৈর্য ধরো যতক্ষণ না আল্লাহ মীমাংসা করেন, তিনি সর্বোত্তম মীমাংসাকারী।